কি কহিবরে সখী আনন্দ ওর। এখানে ওর বলতে রাধাকে বোঝানো হয়েছে। রাধা তার কোন এক সখীকে বলছে, আমি তোমাকে আমার আনন্দের কথা কিভাবে প্রকাশ করব। চিরদিনে মাধব মন্দিরে মোর। মাধব বলতে কৃষ্ণকে আর মন্দির বলতে রাধার হৃদয়কে বোঝানো হয়েছে, অর্থাৎ কৃষ্ণ চিরকাল রাধার হৃদয়েই বসবাস করবে। তারপর কবি বলছেন, পাপ সুধাকর যত দুঃখে দিল, পিয়া মুখ দর্শনে তত সুখ ভেল। সুধাকর বলতে চন্দ্রকে বা চাঁদকে বোঝানো হয়েছে। এর কথার অর্থ হলো কৃষ্ণের অনুপস্থিতিতে চাঁদের মুখে রাধা কৃষ্ণের মুখকে কল্পনা করছে, যার ফলে রাধার খুব কষ্ট হয় আর সে চাঁদকে পাপী বলে গণ্য করে। কিন্তু তারপরেই তার আবার খুশিও হয়, কারণ সে চাঁদের মুখেও কৃষ্ণের মুখ দেখতে পেল এই ভেবে। তারপর কবি বলছেন, আচর ভরিয়া যদি মহানিধি পাই, তব হাম প্রিয়া দূর দেশে না পাঠাই। আচর কথার অর্থ হলো আঁচল, আর মহানিধি কথার অর্থ হলো ধনরত্ন। অর্থাৎ এখানে কবি বোঝাচ্ছেন যে রাধা যদি আঁচল ভরে ধনরত্নও পায়, তবুও সে তার প্রিয় মানুষটাকে দূর দেশে পাঠাবে না। তারপর কবি বলছেন, শীতের অর্ণি পিয়া গিরিশির বা বরিশার ছত্র পিয়া দরিয়ার না। অর্থাৎ শীতের সময় যেমন আমাদের চাদর আরামদায়ক বলে মনে হয়, একইভাবে রাধার কাছে যখন কৃষ্ণ থাকে তখন রাধারও সর্বসুখ অনুভব হয়।